এই মরণের পরে এই সব ভণ্ডামি বাদ দিয়ে এখনো সুযোগ আছে, বাপ মা যাদের চলে গেছে তাদের জন্য কিছু সদকা করে দেবেন, কবরে এই নেকিটা পৌঁছে দেবেন কে? আল্লাহ তাআলা বলছেন তুমি যখন ব্যয় করবে, তুমি যখন খরচ করবে, প্রথম হলো তোমার আব্বা এবং আম্মা, দ্বিতীয় হলো ওয়াল আকরাবিন, তোমার নিকট আত্মীয়, তোমার চাচা, তোমার চাচি, চাচা চাচি বোঝেন? বুঝেন কি বোঝেন না? তোমার মায়ের পেটের ভাই, তোমার মায়ের পেটের বোন, তোমার খালা, তোমার ফুপু, তোমার প্রতিবেশী। পৃথিবীতে মা যখন মারা যায় তখন মেয়েদের শ্বশুর বাপের বাড়ি যাওয়া বন্ধ হয়ে যায়। ভাইগুলো যদি বোনের খবর নেয়, আল্লাহর নবী বলেন লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউল, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী কখনো জান্নাতে যাবে না। এই যুবকেরা, আল্লাহওয়ালা ভাইরা, মাঝে মাঝে বোনের বাড়িতে বেড়াতে যাবেন, মাঝে মাঝে বোনকে দাওয়াত করে খাওয়াবেন, মাঝে মাঝে বোনের কাছে ফোন করে খবর নেবেন, নিজের চাচা চাচি কি খাচ্ছে খবর নেবেন, নিজের খালার খবরটা একটু নেবেন, নিজের ফুপুর খালার নেবেন। আল্লাহর কোরআন বলল প্রথমে বাপমার পিছনে ব্যয় করো, আর বাপমারও পিছনে হলো, বাপমার পরেই হলো তোমারও নিকট আত্মীয়। কারণ আত্মীয়তার সম্পন্ন ছিন্নকারী, আত্মীয়তার সম্পর্ক নষ্টকারী ব্যক্তি কখনো জান্নাতে যাবে না। হজে যাওয়ার আগে সবাইকে দাওয়াত করেছে বাড়িতে। গ্রামের ইমাম সাহেব এলো, মাদ্রাসার মুহতামিম চলে এলো, প্রধান এলো, ডাক্তার এলো, মাস্টার এলো, সবাই এলো। বাড়ির পাশে জন্ম দেওয়া বাপের ভাই চাচা, বাপ জন্ম দিয়েছে, বাপেরা ছিল 3 ভাই, বাপ মারা গেছে, মেজো চাচা মারা গেছে, ছোট চাচার বাড়ি হচ্ছে পাশে, ছোট চাচাকে দাওয়াত করে নাই, বোনকে দাওয়াত করে নাই, নিজের আত্মীয় স্বজনদের দাওয়াত করে নাই। গ্রামের সবাইকে দাওয়াত করে বললে ভাই হজে যাচ্ছি, তোরা ক্ষমা করে দিস। গ্রামের সবার হাত থেকে ক্ষমা চেয়ে নিলাম। নিজের মায়ের পেটের ভাইকে দাওয়াত করলাম না, নিজের বোনকে দাওয়াত করলাম না, নিজের চাচাকে দাওয়াত করলাম না। আমার নবী বলেন আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী কখনো জান্নাতে যাবে না। আল্লাহর নবী সম্মান দিয়েছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি একদিন বসে আছে মসজিদে নববীতে, হঠাৎ করে একটা বৃদ্ধা মহিলা, মাথার চুলগুলো যার সাদা সাদা ধবধবে কাপড় পরে, মুখটা ঢেকে মদিনার মসজিদে চলে আসলো। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের চাদর মুবারক খানা ওই বৃদ্ধা মহিলার জন্য বিছিয়ে দিলেন, তাকে ওয়েলকাম জানালেন, তাকে বসতে বললেন, কথাবার্তা হয়ে গেল। বৃদ্ধা মহিলা যখন চলে যাওয়ার সময় হয়ে গেল, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তাকে একটু আগে গিয়ে সম্মান জানিয়ে আসলো, একটু সৌজন্য বিনিময় করে চলে আসলো। সাহাবারা প্রশ্ন করলেন আল্লাহর নবী, আমরা তো কিছুই বুঝতে পারলাম না, এই বৃদ্ধা মহিলাকে, যে বৃদ্ধা মহিলার জন্য বিশ্বনবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে তিনি সম্মান জানালো। আমার নবী বললেন সাহাবারা, আমার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি যেদিন মায়ের পেটে ছিলাম আমার আব্বা আব্দুল্লাহকে হারিয়েছি। আমার 6 বছর বয়সে আমার গর্ভে ধারিণী মা, আমার জনম দুঃখিনী মা, আমার আম্মা জান আমিনাকে আমি হারিয়েছি। যার কোলে চড়েছিলাম, যার বুকের দুধগুলো খেয়েছিলাম, যে আমাকে লালন পালন করেছে, আমাকে স্নেহ করে বড় করে তুলেছে, আজকের সেই মহিলা আমার সামনে হাজির হলো। তার নাম হলো হালিমাতুস সাদিয়া। আমি নবী সম্মান করলাম, তোমরাও তোমার মাকে সম্মান করো। সম্মান করব ইনশাআল্লাহ। সম্মান যদি করতে হয় বাপ মাকে ভালোবাসুন। আর আপনি যদি চান যে বৃদ্ধ বয়সে আপনি ছেলের হাতে মেয়ের হাতে সুখ পাবেন, শান্তি পেতে চাইবেন, আপনার সন্তানটাকে একজন আলেম, একজন হাফেজ বানান। ইনশাআল্লাহ আপনার সন্তান কোনোদিন আপনার সাথে খারাপ আচরণ করবে না। এই কলকাতায় সেদিন একটা খবরে দেখলাম, ধর্মতলায় বাস স্ট্যান্ডে একটা বৃদ্ধা মহিলা বসে বসে কাঁদছে, ঝরঝর করে কাঁদছে। দিনের বেলা সাংবাদিকরা, এখন তো সব ইউটিউবার আছে না, নাই
কি গো? তো বলছে মা আপনার বাড়ি? কোন একটা জায়গার নাম বললো। কাঁদছেন কেন? কি হয়েছে? কিসের জন্য? কেউ মারা গেছে? বৃদ্ধা মহিলা তখন বললেন, আমার স্বামী পয়সাওয়ালা ছিল, সে অনেক আগে মারা গেছে। আমার একটাই ছেলে। ছেলে কটা? একটা। আমি চেয়েছিলাম একটা ছেলেকে লেখাপড়া শিক্ষা দিলে অনেক সুখে থাকবো, অনেকটা জীবনে আমি সুখ পাবো, বৃদ্ধ বয়সে সুখ পাবো। তাই ছেলেকে বড় ভালোবেসে আমি ডাক্তার করেছিলাম। যারা ডাক্তার আছে রাগ করবেন না। ছেলেকে অনেক ভালোবেসে ডাক্তার বানিয়েছিলাম। ওই ছেলেটাকে খুব সুন্দরী একটা পয়সাওয়ালা মেয়ে দেখে বিয়েও দিয়ে দিলাম। আর আমার যত সম্পত্তি স্বামীর নামে ছিল, আমি একটাই ছেলে ভালোবেসে সব সম্পত্তি ছেলের নামে দিয়েও দিয়েছিলাম। কিন্তু যখন আমি একটু অসুস্থ হয়ে গেছি, ওই বৌমা আমাকে মারে, এমনকি ছেলেটা আমাকে ঠিক মতো খাবার দেয় না। তাই পৃথিবীতে আমার চাইতে বড় হতভাগ্য আর কেউ নাই। আমার টাকা আছে, সম্পদ আছে, ঘর আছে, ছেলে আছে, আমার লক্ষ লক্ষ টাকার প্রপার্টি ছিল, সব ছিল, কিন্তু ছেলে জন্ম দিয়ে সবচাইতে বড় ভুল করেছিলাম। আপনি একটা ছেলে বলতে পারবেন? একটা ইমাম সাহেব, একটা মাওলানা সাহেব, একটা মুফতি সাহেব যে তার বাপ মাকে বাড়ি থেকে বার করে দিয়েছে, বাপ মাকে দুমুঠো খেতে দেয় না, আছে? নাম বলতে পারবেন? পারবেন না। কেন? এটা হচ্ছে কুরআনুল কারীমের একটা বরকত। বলুন সুবহানাল্লাহ। এটা কুরআনুল কারীমের শিক্ষা। কি শিক্ষা কোরআন দিচ্ছে? হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতুহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। 26 পারা সূরা আহকাবের 16 নম্বর আয়াতে দ্বিতীয় পৃষ্ঠাতে আল্লাহ শুনিয়ে দিচ্ছে, হে বিশ্ববাসী, তোমার মা তোমাকে বড় করার জন্য 3 জায়গায় সবচাইতে বেশি কষ্ট করেছে। ক জায়গায়? আপনারা কি ওই ফ্লিপকার্টে টিভিতে এসেছেন না মায়ের পেট থেকে এসেছেন? অনলাইন নয় তো? নির্দিষ্ট একটা জায়গা কষ্ট পর কষ্ট মাকে দিয়েছি। কি কি কষ্ট? হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতুহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। এটা আলেমেরা কোরআনে পড়েছে, ইমাম সাহেবরা কোরআনুল কারীমে পড়েছে যে মা 3টে কষ্ট সহ্য করে আমাকে বড় করেছে। আমি তো গাছের কলমের গাছ নই। কলমের গাছ বোঝেন? বুঝেন না? গাছ দু রকম হয়, যেমন আম গাছ, পেয়ারা গাছ, লিচু গাছ, ফল গাছ, এটা দু রকম হয়। করকম? দু রকম। একটা হলো আঁটি বা দানা বা বীজ, এটা মাটিতে ফেললেই গাছ হয়, হয় কি হয় না? আর একটা হচ্ছে কলমের গাছ, মানে গাছের ডাল কেটে আর ওখানে ভালো করে ব্যান্ডেজ দিয়ে যে সিস্টেম আছে, ওই সিস্টেম যদি ইউজ করা হয়, আস্তে আস্তে দেখবেন ওই ডাল থেকে একটা গাছ হয়ে যায়। যাই কি যায় না? এটা কলমের গাছ বলে। আপনারা জানেন না? কি গো, তো আমরা কি কলমের কলম থেকে হয়েছে নাকি মানুষ? সিস্টেম মেইনটেইন করেছে। কি কি? হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতুহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। আলেম কোরআনে পড়েছে, আল্লাহ পাক বলছেন তোমার মা তোমাকে গর্ভে ধারণ করেছে। সবচাইতে কষ্ট দেখবেন যেদিন খুব বেশি খাওয়া হয়ে যায় সেদিন আপনার কষ্ট হয়। বেশি ওভারলোড হয়ে গেলে মনে হয় যেন বমি করে দিই। হে মুসলমান, আমি আব্দুল্লাহ জুবায়ের আমার মায়ের পেটে প্রায় 9 মাস 10 দিন মতো ছিলাম। যখন বাচ্চা প্রথমে এলো, মায়ের মাসিক রক্তটা বন্ধ কে করে দিল? আল্লাহ। তখন মায়ের অতটা কষ্ট হয় না। যখন 2 মাস থেকে 3 মাস পেটে বাচ্চা আসে, তখন মায়ের আস্তে আস্তে করে যা খায় শুধু বমি হয়, যা খায় শুধু বমি হয়। এটা দেখেছেন না দেখেন নাই? যারা বিয়ে করেছেন, বিবির যখন পেটে বাচ্চা আসে বমি হয় না? বিয়ে করেনি কেউ নাকি? হয়েছে তো? ভালো খাবার খেলে বমি হয়, খারাপ খাবার খেলে বমি হয়। 1 নম্বর হলো মাসের পর মাস, 4 মাস 5 মাস যখন হলো, মায়ের পেটটা তখন আস্তে আস্তে করে আরো বেশি ডেভেলপ হতে শুরু করলো। আমি বড় হয়েছিলাম, আমার
ভিতরে আমার শরীরের মধ্যে যখন 4 মাস হলো 120 দিন হলো তখন শরীরের মধ্যে আল্লাহ রূহটা তিনি দিয়ে দিল। আমার হাত পা সব বাড়তে লাগলো, আমি হাত দিয়ে ঘুষা মেরেছি, পা দিয়ে মায়ের পেটে লাথি মেরেছি, 6 মাস 7 মাস 8 মাস এইভাবে জীবন্ত মানুষকে কষ্ট দিয়েছি। এটা হলো মায়ের সবচাইতে বড় কষ্ট, পেটে ধারণ করার যন্ত্রণা মা ছাড়া পৃথিবীতে কেউ বোঝে না। 2 নম্বর হলো যেদিন পৃথিবীতে আমি ভূমিষ্ঠ হতে গেছি, যেদিন পৃথিবীতে দুনিয়ায় আসব, মা তখন বেহুশ হয়ে যায়, মা তখন ব্লিডিং শুরু হয়, কয়েকটা রক্ত, কয়েক ব্যাগ রক্ত মায়ের শরীর থেকে বার হয়ে গেল। এত কষ্ট করে মা আমার মতো আপনার মতো সন্তানটাকে দুনিয়ায় নিয়ে চলে আসলো। আবার এই সন্তান একদিন দুদিন 3 দিন না, টানা 2.5 থেকে 3 বছর বুকের দুধগুলো মা পান করিয়েছে। রাত নাই, দিন নাই, সকাল নাই, সন্ধ্যা নাই। যখন বাচ্চা কেঁদেছে, মা রান্না করতে করতে ছুটেছে, গোসল করতে করতে ছুটে চলে গেছে। হাড়ির উপর, উনুনের উপরে, গ্যাসের উপরে রান্না ফেলে রেখে খাবার পুড়ে গেছে, মা খেয়াল করে না। আমার এবং আপনাকে বড় করার জন্য মা রাত জেগে সন্তানকে দুধ পান করিয়েছে, টাইম মতো খাইয়েছিল, টাইম মতো গোসল করিয়েছিল, টাইম মতো ঘুম পড়িয়েছিল, টাইম মেনটেন করে আপনার স্বাস্থ্যের দিকে লক্ষ্য রেখেছিল, তবে আপনি সুস্থ হয়ে বসে আছেন। বাচ্চারা রাত্রিবেলা বিছানায় পেশাব করে কি করে না, মা যদি বলে মরে মরু, আমার ঘুমানোর সময় খালি পেশাব করতে যা, ঠান্ডা শুয়ে থাক। যদি 3-4 দিন কোনো বাচ্চা পেশাব করে এই শীতের রাত্রে ঠান্ডার উপরে থাকে আর মা যদি খেয়াল না করে, ওই বাচ্চা নিউমোনিয়া ঠান্ডায় মারা যাবে। তো বাচ্চার কঠিন ঠান্ডা লেগে যাবে, যাবে কি যাবে না? তখন শ্বাসকষ্ট, দমের কষ্ট, বুকের মধ্যে একদম কয়েক সপ্তাহ পরে বাচ্চা শেষ। যেই পেশাব করলো, বাপ ঘুমিয়ে আছে, সবাই ঘুমিয়ে আছে, মা বুঝতে পেরেছে বাচ্চাটা ঠান্ডায়, সঙ্গে সঙ্গে ঘুম থেকে উঠে নিজে ভিজে বিছানায় শুয়ে বাচ্চাকে বুকের উপরে রাখে। তার নাম কে? জোরে বলুন। এই মাকে তো মানুষ তখনই খেতে দেবে, এই মাকে মানুষ তখনই ভালোবাসবে যখন কোরআনুল কারীম থেকে মায়ের গুরুত্বটা বুঝবে। আজকের আমাদের ছেলেরা একটু বড় হয়ে মাকে বলে কি করেছিস, কি করে দিয়েছিস, ও যেন পোল্ট্রির বাচ্চা ডিম থেকে বার হয়েছে, এখন অনলাইনের মাল যেন ফ্লিপকার্টের বাপ অর্ডার করে চলে এসেছে। কি বুঝলি? মায়ের প্রতি কোনো রেসপন্সিবিলিটি নাই, কোনো দায়িত্ব নাই। এই কালচারটা ইহুদি খ্রিস্টানদের কালচার। তারা যখন চাকরি পায়, সাদা চামড়ার খ্রিস্টানেরা চাকরি পাওয়ার পরে, ঘর ব্যবসা বাণিজ্য করার পরে মাকে তারা বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয়। কোথায়? মানে বুড়ো বুড়ির এতিমখানা, বুড়ো বুড়ির এতিমখানা, বৃদ্ধাশ্রমে মাকে পাঠিয়ে দেয়, বাপকে পাঠিয়ে দেয়, আর মাঝে মাঝে টাকা পাঠায়, বছরে একবার করে দেখে আসে মা বেঁচে আছে তো, মরে গেলে বলবে আমি আসবো। কি বুঝলেন? বৃদ্ধাশ্রমে পাঠায়। যেদিন মা মারা যায়, ছেলের জন্য ছটফট করতে করতে, মেয়ের জন্য ছটফট করতে করতে, মা যেদিন বৃদ্ধ বয়সে মারা গেছে, 24 ঘন্টা পর বৃদ্ধাশ্রম থেকে ছেলেকে ফোন করে বলছে, এই নাম্বারে, এই ফোন নাম্বার, এই আধার কার্ড নাম্বার, এই অ্যাড্রেস, এই লোকেশন, তোমার মা মারা গেছে, পারলে লাশটা নিয়ে যাও, আর তা না হলে কি করবে করো। কত সন্তান আছে মায়ের লাশ আমেরিকায় নিতে যায় না। ইউরোপ যারা আমাদের সভ্যতা শেখায়, যারা মুসলমানদেরকে সভ্য শেখায়, এই ইউরোপ আমেরিকা তাদের মায়ের লাশকে পর্যন্ত গ্রহণ করে না। আর মুসলমান গরিব হলেও, খেটে খেলে হলেও, ভিক্ষা করে খেলেও মায়ের মুখে দুমুঠো খাবার তুলে দেয়। দেয় কি দেয় না? দেয় কি দেয় না? এই সম্মান দিয়েছেন কে? ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান
কারীমা। 15 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 23 নম্বর লাইন 7 নম্বর লাইনে 23 নম্বর আয়াত, সূরার নাম বানি ইসরাইল। খালি সূরা বানি ইসরাইলের 23 নম্বর আয়াতটা পড়বেন। কোরআন শোনাচ্ছে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমি আল্লাহ আমার পক্ষ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গেছে, আমার ইবাদতের পরে আর কারোর ইবাদত করা যাবে না। আর তার উপরে হলো ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তারপরেই হলো তোমার আব্বা এবং আম্মা। পৃথিবীতে সবচাইতে যার সঙ্গে ভালো ব্যবহার করবেন সেটা কে? সেটা আব্বা মা। কপাল খুলে যাবে, তাকদীর খুলে যাবে। বিশ্বাস করুন ভাইয়েরা, রুজিতে যদি বরকত চান, সম্মানের সঙ্গে যদি বাঁচতে চান, তাড়াতাড়ি যদি ধনী হতে চান, পৃথিবীতে শান্তির সঙ্গে যদি বেঁচে থাকতে চান, মর্যাদা নিয়ে যদি বাঁচতে চান, বাপ মার খেদমত করুন, বাপ মাকে দেখুন, বাপ মাকে ভালোবাসুন। তাকদীর পাল্টে দেবেন কে? বাপকে ভালো হাত দেয় না, বাপ অসুখ হলে পড়ে থাকে দেখে না, আর হুজুর এসছে হুজুরের পা টিপছে। এই 1 সপ্তাহ আগে আমার প্রোগ্রাম ছিল ঝাড়গ্রাম, এখান থেকে তো বেশি দূর না, কি গো খড়গপুর পারে ঝাড়গ্রাম। তো মাদ্রাসার একটা প্রোগ্রাম গেলাম, শুয়ে আছি, রাত্রে ওই এশার নামাজের পরে 10টার দিকে আমার সময়। দেখি একটা ছেলে আমার থেকে বয়স বেশি অনেক, দেখি পা টিপছে। এই কি করছিস রে? বললে হুজুর একটু খেদমত করছি। আর কিছু জিনিস টেপার শুধু পা টিপে না, পা টিপছে, খেদমত করছে। শোনো, আমার পা টিপলে তোমার সওয়াব হবে, তুমি জান্নাতে যাবে, এরকম রেফারেন্স কোথাও নাই। আচ্ছা দলিল আছে নাকি? ইমাম সাহেব, হুজুর সাহেবের, পীর সাহেবের পা টিপলে জান্নাত চলে যাবে? কি বুঝলেন? কখনো যদি কারোর খেদমত করে জান্নাতে যাওয়ার মন চায়, সেটা তোমার আব্বা, সেটা তোমার মা। বাপের শক্ত হাতটা ধরো, মায়ের হাতটা ধরো, বাপের পাটা দেখো। তুমি হুজুরের নরম পা, কি দারুণ হুজুর, নরম পা টিপছে। আবার কিছু কিছু ভণ্ড পীর আছে, কেশপুরে আছে, মেদিনীপুরে, কি বুঝলেন, পীর সাহেবের পা চষে মেয়েরা। নাউজুবিল্লাহ বলবেন না? পীর সাহেব আসলে বাড়ির মহিলারা খেদমত করে। আর হুজুর বলছে যে যখন কোনো ব্যক্তি কারোর মুরিদ হয়ে যায়, ওই ভণ্ড পীর বলছে যখন কোনো ব্যক্তি কোনো মুরিদ হয়ে যায়, এই মুরিদ আর পীরের মধ্যে কোনো পার্থক্য নাই, তাদের কাছে পর্দাই থাকে না। নাউজুবিল্লাহ বলবেন না? মহিলাদেরকে দিয়ে পাটে বাচ্চা, এটা পীর না, এটা শয়তান। কি বুঝলেন? হাক্কানি ওলি যারা, প্রকৃত হাক্কানি আলেম যারা, তারা কখনো কোনো অবৈধ নারীর দিকে দৃষ্টিপাত করে না। আর ভণ্ড পীর যারা, যারা ইসলামকে ব্যবসা হিসাবে নিয়েছে, তাদের অসংখ্য মহিলা মুরিদদেরকে দিয়ে খেদমত নেয়। বলুন নাউজুবিল্লাহ। পা টিপিয়ে জান্নাত পাবেন? নিজের বাপের পায়ে একটু হাত দিন, পাটা একটু মেসেজ করে দিন। বাপের পা শক্ত কি করে হলো, কি করে বাপ এমন কষ্ট করলো, একটু বাপের পায়ের কাছে বসে একটু পাটা মেসেজ করে দিন, খুশি হবেন কে? আল্লাহ। তার আল্লাহর সিদ্ধান্তটা কি? ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার আল্লাহ বলছে চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গেছে, আমার ইবাদতের পরে আর কারো ইবাদত চলবে না। আর তারপরে ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আমার পরেই যাদের স্থান তারা হলো তোমার আব্বা এবং আম্মা, তাদের সঙ্গে সবচাইতে তুমি ভালো আচরণ করবে। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, বাপ অথবা মা, একজন অথবা দুইজনা, যদি তারা বৃদ্ধ হয়ে যায়, বাপ যদি আর আগের মতো টাকা ইনকাম করতে পারে না, মা যদি সংসারে আর আগের
মতো কষ্ট করতে পারে না। মানুষ যখন বৃদ্ধ হয় ছেলেদের কাছে তখন ভারী বোঝা হয়ে যায়। তখন ছেলে বলে রব্বানা আর বাপের কষ্ট নিতে পারছি না। তখন ছেলের বৌমা বলে আল্লাহ শাশুড়ির যন্ত্রণা সহ্য করতে পারছি না। বুড়ো বুড়ির কবে তুলবে বলো, কবে তুমি তাদের তুলে নেবে, আমরা দুজনে কষ্ট থেকে বেঁচে যাব। আল্লাহ বলছে না, তারা যখন বুড়ো হবে, তারা যখন বৃদ্ধ হবে, তোমার কাছে যখন তারা ভারী বলে মনে হবে, তাদের সঙ্গে এমন ব্যবহার করো না। ফালা তাকুল্লাহুমা উফিউ ওয়ালা তানহারহুমা। তোমার আব্বা এবং আম্মা তাদের ব্যবহারে, তাদের সঙ্গে আচরণে তুমি যেন কখনো উফ শব্দটুকু বলবে না। অথবা তোমার ব্যবহারে তোমার আব্বা তোমার আম্মা কখনো যেন তারা উফ শব্দটুকু বলতে দিও না। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়ালা তানহারহুমা। আর বাপ মাকে কখনো ধমক দিও না, বাপ মাকে কখনো তুচ্ছ তাচ্ছিল্য করো না, তাদেরকে কখনো ধমক দিয়ে বড় বড় কথা বলো না। ওয়াকুল্লাহুমা কওলান কারীমা। বাপ মার সাথে তুমি সম্মানজনক আচরণ করবে, কারণ ওদের ওসিলায় তুমি পৃথিবীতে এসেছো। তুমি পৃথিবীর মুখ দেখতে পেতে না, বিবি পেতে না, বাচ্চা পেতে না, সুন্দর পৃথিবী পেতে না, আরামের ঘুম পেতে না, সুন্দর পৃথিবীর কিছুই দেখতেই পেতে না যদি বাপ মা থাকতো। কি গো, কাদের অবদান? বাপ মা। তাহলে শোনাচ্ছিলাম, নবীকে প্রশ্ন করা হলো কার পিছনে খরচ করব? কোরআন প্রথম ফর্মুলা দিল বাবা মা। তারপরে কে? আল আকরাবিন, তোমার নিকট আত্মীয় যারা, তোমার বংশের সঙ্গে যার সম্পর্ক লেগে আছে যারা, তাদের পিছনে খরচ করো, তাদেরকে খেতে দাও। 3 নম্বর ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন। 3 নম্বর হলো ইতিম, আর 4 নম্বর হলো মিসকিন। আর ওখানে কি আয়াত ছিল? জাহান্নামীরা কি বলবে? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। না, জাহান্নামে আসার প্রথম কারণ নামাজ ছিল না। 2 নম্বর কারণ হলো মিসকিনদেরকে আমরা খাদ্য খেতে দিতাম না। এবার সূরা মাউনটা পড়ুন। আর আইতাল্লাযী ইউকাদ্দিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল। এটা পড়েন নাই মনে হয় নাকি? কি গো? আর আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। মিসকিনদেরকে খাদ্য খেতে না দেওয়া। মিসকিনদের আল্লাহর এই পৃথিবীর এমন বান্দা যাদের টাকার দরকার, খাবারের দরকার, অথচ লজ্জায় চাইতে পারে না, বলতে পারে না, তার পয়সা দিতেই হবে। ওর নাম কি? ওটার নাম কি? মিসকিন। জাহান্নামীরা বলবে ভাই পয়সা প্রচুর জমিয়েছিলাম, আমি কাউকে দেখতাম না। এমনও মুসলমান আছে যে গ্রামের ইমাম সাহেব কি খাচ্ছে খবর নেয় না। গ্রামের মধ্যে বিধবা মা আছে, অনেক এতিম বাচ্চা আছে, খবর নেয় না। টাকা জমিয়ে গেছে, টাকা জমিয়ে গেছে। টাকা জমানোর রোগ আমাদের সমাজে আছে না নাই? কি গো, টাকা এত জমায় আর রাত হলে ব্যবসা থেকে খালি গুনছে, আজকে এত কম হলো, আমি ভেবেছিলাম টার্গেট 10 হবে, আগামীকাল 12, খালি টাকা গুনছে। টাকা ইনকাম করে শুধু জমায়, শুধু জমায়, খায়ও না। আছে না নাই? টাকা জমিয়েছে, খরচ করে না, আর মনে মনে করছে এই সম্পদ, এই টাকা, এই অর্থ মৃত্যু পর্যন্ত ধরে রাখবে, এ আমার সঙ্গেই যাবে, এই টাকা আমি ছাড়বো না। মরে যাচ্ছে, তারপরে ক্যাশ বাক্সের চাবি বউ হাত দিচ্ছে। বউ বলছে এই দেখো তোমার তো ক্যান্সার, তুমি তো বাঁচবে না, তো ক্যাশ বাক্সের চাবিটা দাও, এক থাপ্পড়ে দাঁত ফেলে দেবো। তুই ক্যাশ বাক্সের চাবি নিয়ে কি করবি? তুই টাকা হাত দিয়ে কি করবি? এরকম লোক আছে না নাই? টাকা জমিয়েছে, জমিয়েছে, একটা টাকা কোনোদিন মাদ্রাসায় দেয় নাই,
একটা টাকা মসজিদে দেয় নাই, ফকিরকে খাওয়ায় নাই, মিসকিনকে খাওয়ায় নাই, নিজে পর্যন্ত খায় নাই। খালি স্বপ্ন দেখছে কবে আমার 2 লাখ হবে। যেদিন 2 লাখ হয়ে গেছে টার্গেট সেদিন 3 লাখ, তার 3 লাখ টার্গেট হয়ে গেছে, এবার 50 লাখ, 50 লাখ মাল জমে গেছে, এবার 1 কোটি, 1 কোটি জমে গেছে, এবার 1.5 কোটি। এরকম লোভ আছে না নাই? কথা বলেন। আর এই মাল জমিয়েছে, খরচ করে নাই যারা, জাহান্নামে যাবে। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামা মালাউ ওয়া'আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লা ইউমবাদান্না ফিল জানেন না হুতামা কি শান্তির জায়গা? হুতামা শান্তির জায়গা। একটা মৌলভী সাহেব, একটা সুদখোর বেনামাজি মারা গেছে, নাস্তিক মারা গেছে। সবাই ধরেছে হুজুর আপনিও জানাজা পড়াবেন না। এখন ইমামতি করতে গেলে, চাকরি বাঁচাতে গেলে বেনামাজির জন্য দোয়াও করতে হয় না? কি গো, চাকরি বাঁচাতে গেলে সুদখোরের জন্য দোয়া করতে হয়, কারণ জ্বালা ইমামদের বেশি। পাকা নাস্তিক বেঈমান লোক, অথচ মুসলমান নামদারি পয়সাওয়ালা, ওর বাড়িতে ইমাম সাহেবকে দাওয়াতে ডেকেছে দোয়া করার জন্য। করতে হবে কি হবে না? কথা বলে না করলে চাকরি থাকবে না। এরকম নাস্তিক একটা বেঈমান পাকা সুদখোর চিটিংবাজ মারা গেছে। কমিটির লোক বলছে হুজুর দোয়া করবেন না। বললে দাঁড়াও কি দোয়া করছি দেখো। কোন রকমে জানাজাটা পড়িয়ে দিল বিনা ওযুতে। জানাজার পরে বাদ দোয়া হচ্ছে, রব্বানা আয় আল্লাহ হাবিয়া জান্নাত দান করো। মুক্তাদিরা বলছে হাবিয়া বলে জান্নাত কি বুঝলেন? বলে হাবিয়া জান্নাত কি হুজুর? আরে চুপ করো, হাবিয়া জান্নাত বোঝে? বেনামাজি মনে করছে হাবিয়া জান্নাত মানে স্পেশাল জান্নাত। কি হাবিয়া কি জান্নাত? কি গো? আল কারিআতু মাল কারিয়া ওয়া মা আদরাকা মাল কারিয়া ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবথুস ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুশ ফা আম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফা উম্মুহু হাবিয়া কি জান্নাত, তাই তো? মৌলবী কি দোয়া করছে? সুদখোরের জন্য, একদম পাকা নাস্তিক বেঈমানের জন্য, আল্লাহ দয়া করে হাবিয়া জান্নাত দান করো। ফেরেশতা বলছে আচ্ছা চালাক মৌলবী তো, কি দোয়া করে দিলে। সেজন্য ভাই সাবধান, খুব সাবধান। তো যারা মাল খালি জমিয়েছে, খালি টাকা গুনছে, খালি বই আপডেট করছে, বলছে প্রচুর মাল কামিয়েছে, খায় না, ব্যয় করে না, খরচ করে না, ইতিম মিসকিন দুস্থদের দেয় না, ওদের সর্বনাশের কারণটা আল্লাহ বলে দিচ্ছে কি, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামাআ মালাউ ওয়া'আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লা ইউমবাদান্না ফিল হুতামা ওয়া মা আদরাকা মাল হুতামা নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা ইন্নাহা আলাইহিম মুসাদা ফি আমাদিন, সব ঘুমিয়ে গেছে, ফি আমাদিন মুমাদ্দাদা। ধ্বংস তাদের জন্য যারা সামনে পিছনে নিন্দা করে, সামনে গিয়ে সালাম দেয়, পিছনে বাঁশ দেয়, আছে না নাই? আসসালামু আলাইকুম ভাই, চা খাইয়ে দিলে, এবার চলে যাচ্ছে, সারা চিটিংবাজ, খবরদার ওর সামনে বসবে না। সালাম দিয়ে বুকে জড়িয়ে নিয়ে আর পিছনে বাঁশ দিয়ে দিলে, এরকম মুসলমান আছে না? সামনে এবং পিছনে নিন্দা করে, সামনে আবার প্রশংসা করে, পিছনে তার নামে নিন্দাও করে, আবার সামনেও নিন্দা করে, পিছনেও নিন্দা করে। এই সামনে পিছনে নিন্দা করার কাজটা সবচাইতে বাড়ির মেয়েরা ভালো পারে।
শাশুড়ির নামে 3-4টে বৌমা যখন এক জায়গায় হবে, বড় বৌমা বলছে আমার শাশুড়ি আবু জাহেলের মা, মেজ বৌমা বলছে তোর শাশুড়ি তো অনেক ভালো, আমার শাশুড়ি হলো ফেরাউনের খালা। জ্বলে গেলাম, শান্তি নাই রে। খালি লক্ষ্মীর ভান্ডারে টাকা দিচ্ছে বলে বেঁচে আছি, আমার হাতে 1 পয়সা দেয় না। কি রে, শাশুড়ির নামে চালাচ্ছে। আবার শাশুড়িরা বৌমার নামে, ভাই আমার কপালটা কি খারাপ, তোদের বৌমাগুলো কি ভালো রে, আর আমার বউটা একদম কি সর্বনাশ, আমার শেষ করে দিল। মিথ্যা কথা, একদম মিথ্যা কথা। খাচ্ছে অথচ নিন্দা করছে, এরকম লোক সমাজে আছে না? নাই। সামনে নিন্দা করে, পিছনে নিন্দা করে। জাহান্নাম, ওয়াইল নামক ধ্বংস, ওয়াইল নামক জাহান্নামের উপত্যকা তাদের জন্য অপেক্ষা করছে। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামাআ, শুনছেন এবার? আল্লাযী জামাআ মালাও ওয়া আদ্দাদা, যারা মাল শুধু জমা করে, ঘন ঘন গণনা করে, খালি গুনে, শুধু খালি আপডেট করছে কবে আরো বেশি মাল পাবো। ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, তাদের ধারণা, তাদের চিন্তা, তাদের টেন্ডেন্সি, তাদের মানসিকতা এটা যে আল্লাযী জামাআ মালাও ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, তাদের ধারণা যে মৃত্যু পর্যন্ত মাল আমার সাথে থাকবে, এই মাল নষ্ট হবে না, আমি চিরদিনের মালিক থাকবো। মালিক কি আমি থাকতে পারবো? এই মাল আমার সাথে থাকবে, এই মাল আমি সব সময় কাছে রাখতে পারবো, চিরদিন আমি মালের মালিক হব। আল্লাহ বলছে কাল্লা, কখনো না, কখনো না, এ মালের মালিক তুমি হতে পারবে না। চক্ষু বন্ধ হলে সব ঝামেলা শেষ।